ওয়েলকাম ব্যাক এভরিবডি। আজকে আমরা এইচএস এর ফোর্থ সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের যে গ্রামার কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম, পার্ট ওয়ানে আমরা পেজ নাম্বার 11 থেকে পেজ নাম্বার 62 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি পার্ট টু, এটা আমাদের পার্ট টু অফ দ্য ভিডিও। এই ভিডিওতে আমরা পেজ নাম্বার 67 থেকে পেজ নাম্বার 104 এই পর্যন্ত পেজগুলোকে সলভ করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। এবার দেখবো পেজ নাম্বার 67, প্রথমটা। সি হার্ড দ্য নিউজ আর সি বার্স্ট ইনটু টিয়ার্স। জয়েন্টটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জুড়তে বলেছে। এটা করতে পারো হিয়ারিং পার্টিসিপেলের মাধ্যমে। হিয়ারিং দ্য নিউজ সি বার্স্ট ইনটু টিয়ার্স। এবার দেখবো বিয়েরটা। সিইং হিজ এন্ড ওয়াজ নিয়ার, হ্যামলেট সাডেনলি স্ট্যাবড হিজ আঙ্কেল উইথ এ পয়জনড সোয়ার্ড। এখানে এটাও স্প্লিট ইনটু ইউনিক্লোজাল সেন্টেন্স, মানে এটাও সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। এই সিইং হিজ এন্ড ওয়াজ নিয়ার এই পার্টটা থেকে একটা সেন্টেন্স বেরোবে। তারপর হ্যামলেট সাডেনলি স্ট্যাবড হিজ আঙ্কেল উইথ এ পয়জন সোয়ার্ড, এটা থেকে একটা সেন্টেন্স, হ্যামলেট থেকে একটা সেন্টেন্স স্টার্ট হবে। আর এই যে পয়জন ওয়ার্ডটা আছে, এটাকে শুধুমাত্র এই পয়জন ওয়ার্ডটাকে ধরে একটা সেন্টেন্স তৈরি করা যাবে। হ্যামলেটের সেন্টেন্সটা তো সোয়ার্ড পর্যন্ত শেষ হচ্ছে, আর শুধু পয়জন ধরে একটা সেন্টেন্স। তাহলে এই সিইং ইজ এন্ড এটা একটা সেন্টেন্স, হ্যামলেটের একটা সেন্টেন্স, আর পয়জনটার একটা সেন্টেন্স। এটা উত্তর তাহলে এরকম করতে পারো, হ্যামলেট saw his end was near. তারপর he suddenly stabbed his uncle with a sword। আর এই swordটাকে করতে পারো it was poisoned, বা it was a poisoned one। এটা একটা poison sword ছিল। 7 নম্বরে article preposition, we must take dash initiative dash deal dash climate change before it's too late। তাহলে we must take an initiative to deal, deal এর সাথে with বসবে, with climate change। এবার দেখবো পেজ নাম্বার 72। প্রথমটা বলেছে মাই মাদার ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সি মিস দ্য ট্রেন। তাহলে পাংচুয়াল কিন্তু সে মিস করেছে ট্রেনটাকে। ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট, এটা খুবই দুঃখজনক। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তাহলে এটাকে এরকম করতে পারো যে ইনস্পাইট অফ, কিন্তুর একটা ফ্রেজ আসছে, কিন্তুর অ্যাঙ্গেলটার জন্য আমরা সিম্পল সেন্টেন্সে সত্ত্বেও মানে ইনস্পাইট অফ ইউজ করি। তাহলে in spite of being always punctual, punctual হওয়া সত্ত্বেও my mother missed the train unfortunately। unfortunately ডিএরটা, after waking up early Ram brewed a fresh cup of coffee, read a chapter of his book, and then he headed to the gym to start his morning workout। স্প্লিটিং করতে বলেছে, ইউনিক্লোজাল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স, স্প্লিট করতে বলেছে। একটা তো এখানে পাওয়া যাচ্ছে আফটার ওয়েকিং আপ আর্লি, এখানে মানে রাম ওয়েক আপ আর্লি করছে। আর রাম ব্রিউড এ ফ্রেশ কাপ অফ কফি, এটা একটা করতে পারো। এখানে রাম ব্যক্তিটাই রেড চ্যাপ্টার অফ হিস বুক, এটাও একটা হবে। আর দেন এখানে আরেকটা, দেন হি হেডেড টু দ্য জিম টু স্টার্ট হিজ মর্নিং ওয়ার্কআউট, এটা একটা সেন্টেন্স। তাহলে একটা, দুটো, রিড দিয়ে একটা তিনটে, আর এই হেডেড দিয়ে চারটে সেন্টেন্স। তাহলে রাম woke up early, এখানে ফুল স্টপ, হি brewed a fresh cup of coffee,
আর তারপরে আবার হি read a chapter of his book, আর এটাতে his headed বা দেনটা ক্যারি করলেও হয় না করলেও হয়। he headed to the gym to start, এখানে আরেকটা সেন্টেন্সে ভাঙা যেতে পারে, he headed to the gym এখানে যদি ফুল স্টপ দিয়ে দেওয়া যায় তাহলে he headed to the gym একটা সেন্টেন্স হলো, আর এখানে এই টুটাকে ভাঙা যেতে পারে, তাহলে he wanted to start his morning workout। তাহলে রাম woke up early একটা সেন্টেন্স, he brewed a fresh cup of coffee এটা একটা সেন্টেন্স, আর he read a chapter of his book এটা একটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স হলো। he headed to the gym এটা একটা সেন্টেন্স, চারটে সেন্টেন্স হলো, আর লাস্ট এটা he wanted to start his morning workout, পাঁচটা সেন্টেন্সে ভাঙা গেল কিন্তু এটাকে। 7 নম্বরটা আর্টিকেল প্রিপোজিশন, all the girls in this village have promised to fight against the curse of child marriage। এবার তাহলে দেখবো পেজ নাম্বার 80। এক একটা বলেছে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট, উই হোল্ড হিম ইন হাই এস্টিম, এই হিম ব্যক্তিটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। জয়েন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে জয়েন করতে হবে, দেখো এখানে সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড কিসে জয়েন করতে হবে স্পেসিফাই করা নেই, তাহলে যাতে খুশি হওয়া যেতে পারে। তাহলে এটা এরকম করা যেতে পারে যে উই হোল্ড রবীন্দ্রনাথ টেগর a great poet, a great poet in high esteem। এটার একটা ওয়ার্ডে একটা কোয়েশ্চেন আছে, আই স্টিল রিমেম্বার বাইং মাই ফার্স্ট বাইসাইকেল, স্প্লিট করতে বলেছে, তাহলে এটার পরে যেটা আছে সেটা, তাহলে আই, আমার মনে আছে আমার প্রথম সাইকেল কেনাটা, তাহলে আমি প্রথম সাইকেল কিনেছিলাম, আই বট মাই ফার্স্ট বাইসাইকেল, আর একটা আই স্টিল রিমেম্বার ইট, আই স্টিল রিমেম্বার ইট। 2 নম্বরটা দেখা যাক, she has invited both her son-in-laws to the party last Sunday, spot the error, হ্যাঁ এররটা এখানে আছে, the sons in law হবে, এখানে s টা বসবে আর এই s টা হবে না এখানটাতে, sons in law হবে। তিনেরটা, রেখা said to her mother let us go to the temple together, narration change in your speech, তাহলে এটা এরকম করা যেতে পারে, রেখা told her mother, let দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে মানে এটা এখানে সাজেস্টেড কিংবা প্রপোজড কিংবা অফার্ড এই ধরনের ভার্ব ইউজ করতে হবে, suggested her mother that let us, তার মানে দে, একটা শুড আছে এই সেন্টেন্স গুলোতে, শুড গো টু দ্য টেম্পল টুগেদার। চারটা, he exclaimed in wonder that it was a very nice bird, তার মানে ডিরেক্ট স্পিচ, তার মানে এটাও ন্যারেশন দিয়েছে, ব্যাক করতে হবে, ডিরেক্ট স্পিচে ফেরত যেতে হবে, তাহলে he exclaimed in wonder এটা সিম্পলিফাই হয়ে যাবে, he said হয়ে যাবে। কোটেশন স্টার্ট, that it was a very nice bird, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু, তাহলে what a nice bird it is, exclamatory marking দিয়ে কোটেশন শেষ। আচ্ছা এবার দেখবো পেজ নাম্বার 85। প্রথমটা বলেছে difficulties stand in his way, he will overcome them, there can be no doubt about this, he is a man of strong determination, join into a complex sentence, complex sentence খুব একটা ঝামেলা হয় না এতে,
ডিফিকাল্টি স্ট্যান্ড ইজ ওয়ে ইন হিজ ওয়ে হি উইল ওভারকাম দেম। এই দেমটা তার মানে ডিফিকাল্টিসেরই কথা বলছে। আর দেয়ার ক্যান বি নো ডাউট অ্যাবাউট দিস, এই দিসটা বেসিক্যালি এই পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছে যে সে ডিফিকাল্টিস গুলোকে ওভারকাম করবে। আর হি ইজ এ ম্যান অফ স্ট্রং ডিটারমিনেশন, এটাকে বিকজ ইউজ করে দিতে পারে। এই ব্যাপারটা পুরো ঘটছে মানে সে ডিফিকাল্টিস গুলোকে ওভারকাম করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর কারণটা দেখানো যেতে পারে হি ইজ এ ম্যান অফ স্ট্রং ডিটারমিনেশন। তাহলে এটা এরকম করা যেতে পারে, দেয়ার ক্যান বি নো ডাউট দ্যাট হি will overcome difficulties in his way, এটা কমা দেওয়া যেতে পারে in his way। এখানে একটা because সেট আপ করা যেতে পারে, because he is a man of strong determination। এর ওরে একটা আছে there on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band। স্প্লিটিং করতে বলেছে সিম্পল সেন্টেন্স, তাহলে এটা এরকম করা যেতে পারে there on the floor was still Ben Price's collar button। এখানে একটা সেন্টেন্স থামানো যেতে পারে, দ্যাট বাদ চলে যাবে, আর এখানে ইট করে দেওয়া যেতে পারে, ইট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড। এখানে দুটো সেন্টেন্স হয়ে গেল। এটা তাহলে এখানে উত্তরটা করে দিলাম যে দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন ফুল স্টপ, আর একটা সেন্টেন্স ইট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড, দুটো সেন্টেন্স। দু নম্বরটা, মাই গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য জায়েন্ট, আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট বাট মাই সেলফ, ন্যারেশন চেঞ্জ। তাহলে তিন নম্বরটা, তাহলে জায়েন্ট সেড, তাহলে দ্য জায়েন্ট said that, প্রথম সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, মাই গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, তার মানে জায়েন্টের গার্ডেন মানে হিজ করতে হবে, হিজ গার্ডেন, হিজটা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ হিজ ওন গার্ডেন। তাহলে সেখানে আরো অ্যাড করছে অ্যান্ড অলসো সেইডও লেখা যেতে পারে বা অলসো অ্যাডেডও লেখা যেতে পারে, দ্যাট হি, আই উইলটা হি উড অ্যালাউ নোবডি টু প্লে ইন ইট বাট মাইসেলফ, মাইসেলফটা ইন ইট বাট মাইসেলফটা হয়ে যাবে হিমসেলফ। আচ্ছা, তিন নম্বরটা, কিয়া এ 20-year-old girl is a waiter in a restaurant, কারেক্ট দ্য সেন্টেন্স, মানে স্পট দ্য এরর বেসিক্যালি, কিয়া এ 20-year-old girl is a waiter, এটা ওয়েটার হবে না ওয়েট্রেস হবে, WAITRESS ওয়েট্রেস। চার নম্বরটা, I usually eat dash my sister sitting dash the floor of the kitchen, appropriate preposition, eat with my sister sitting on the floor। এবার দেখবো পেজ নাম্বার 90 সেটটা। প্রথমটা বলেছে মিস্টার দাস ইজ এ রিনাউন্ড ডক্টর, হি ইজ মাই নেইবার, হি ডিড নট হেল্প মি আই ওয়াজ ইন ক্রাইসিস। তাহলে মিস্টার দাসের দুটো পরিচয় দেওয়া রয়েছে, রিনাউন্ড ডক্টর আর মাই নেইবার। আর হি ব্যক্তিটা, হি ডিড নট হেল্প মি, হি ব্যক্তিটা হচ্ছে বেসিক্যালি মিস্টার দাস, আর এই আমি আই ওয়াজ ইন ক্রাইসিস, আমি যখন ক্রাইসিসে ছিলাম। এখানটা যখনের একটা টার্ম আসছে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তাহলে এটা এরকম ভাবে করা যেতে পারে যে মাই নেইবার মিস্টার দাস, a renowned doctor, did not help
me when I was in a crisis. তারপরটা, we are sorry to hear the news that Suman, our friend, could not continue higher studies as the could not afford at the no এটা he হবে as he could not afford it এটা ভুল আছে as he could not afford it split করতে বলেছে unicausal sentence unclausal sentence unicausal হবে এখানে I হবে unicausal sentence মানে এটা বেসিক্যালি যেখানে সিম্পল সেন্টেন্সের কথা বলছে তারপরটা এটা তাহলে উত্তর এরকম করা যেতে পারে সুমন আওয়ার ফ্রেন্ড এটাকে একটা সেন্টেন্স বানানো যেতে পারে সুমন এখানে অ্যাপোজিশনে অ্যাপ্লাই করা আছে সুমন পাস্ট টেন্সের সেন্টেন্স চলছে কিন্তু তাহলে ওয়াজ আওয়ার ফ্রেন্ড আর কুড নট কন্টিনিউ হায়ার স্টাডিজ এইখান পর্যন্ত একটা সেন্টেন্স বানানো যেতে পারে তাহলে হি কুড নট কন্টিনিউ হায়ার স্টাডিজ স্টপ আর এখানে একটা হি কুড নট অ্যাফোর্ড ইট এটাও একটা সেন্টেন্স হতে পারে হি কুড নট অ্যাফোর্ড ইট আর লাস্ট সেন্টেন্সে উই আর সরি টু হিয়ার দ্য নিউজ তাহলে উই উই ওয়ার সরি টু হিয়ার দ্য নিউজও লেখা যেতে পারে দ্য বা উই আর সরি টু হিয়ার ইটও করে দেওয়া যেতে পারে দ্য নিউজ আছে নিউজেই করা হলো এখানে সিম্পল ইট করে দিলেও চলে যাবে 7 নম্বরটা ড্যাশ অ্যাবসেন্স অফ মিস্টার বোস সুমিত প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং প্রিসাইডের সাথে ওভার হয় হি গেভ ড্যাশ ইউনিক প্রপোজাল হুইচ ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ মিস্টার বোস সুমিত প্রিসাইডেড ওভার দ্য মিটিং হি গেভ a unique proposal which was accepted by all এবার দেখবো পেজ নাম্বার 96 প্রথমটা বলেছে হি সেইড alas I am undone চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ তাহলে হি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে তাহলে এটা এরকম করা যেতে পারে হি এক্সক্লেমড উইথ সরো alas সেন্সটা অ্যাকচুয়ালি দুঃখের সেন্স বোঝায় ওই জন্য সরো আসছে উইথ সরো দ্যাট I am undone টা হি ওয়াজ undone বিয়েটা The happy prince asks the little swallow if he would bring her the ruby. Split into uniclausal sentences. এটা স্প্লিটিং দিয়েছে এটা আই হোপ ন্যারেশন দেওয়া উচিত ছিল যদি স্প্লিটিং দিয়েই থাকে তাহলে এরকম করা যেতে পারে দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য লিটল সোয়ালো এখানে একটা সেন্টেন্স আর ইফ ইউ উড ব্রিং হার দ্য রুবি এটাকে একটু কোয়েশ্চেন স্ট্রাকচার নিলে ভালো হবে যদি স্প্লিটিংই করি তাহলে এটা এরকম করা যেতে পারে যে দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য লিটল সোয়ালো ফুল স্টপ চলে যাবে এখানটাতে আর পরের সেন্টেন্সটা ইফ হি উড ব্রিং হার দ্য রুবি উড হি এটা কোয়েশ্চেন স্ট্রাকচারে যাবে উড হি ব্রিং হার দ্য রুবি এটা বেসিক্যালি কোয়েশ্চেন স্ট্রাকচারে কেন গেল ইফ দিয়ে আমরা জেনারেলি সেন্টেন্স কোয়েশ্চেন স্ট্রাকচারে নন ডব্লিউ সেন্টেন্সকে আমরা ইফ দিয়ে জয়েন করি ন্যারেশনে তাহলে এখানে ইফ এসছে মানে এর অ্যাকচুয়াল বেস ফর্মটা নিশ্চয়ই কোয়েশ্চেন স্ট্রাকচারে আছে ওই জন্য এটাকে ন্যারেশনে করলে সব থেকে ভালো হতো ন্যারেশনে করলে এরকম হতো দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য লিটল সোয়ালো এখানে কমা যেত কোটেশন স্টার্ট হতো ইফটা বাদ চলে যেত আর ভেতরেই কোটেশনটা বসে যেত মানে দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য লিটল সোয়ালো এখানে একটা কমা বসে এটা পুরোটা কোটেশনের মধ্যে চলে যেত সাতেরটা সাতেরটা বলেছে fill in the blanks with appropriate article and prepositions physical fitness is more than just having a toned body or lifting heavy weights it is about dash body's ability dash perform it is about the
the body's ability to perform daily tasks dash energy efficiency and resilience. Perform daily tasks with energy efficiency and resilience. এবার দেখবো পেজ নাম্বার 99 এর সেটটা। প্রথমটা বলেছে হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, হি ইজ রেসপেক্টেবল, আই নো দ্য ম্যান, হি ইজ নট পপুলার অ্যামং হিজ কলিগস। এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, হি ইজ রেসপেক্টেবল, আই নো দ্য ম্যান। তাহলে এটা এরকম করতে পারো, আমি চিনি লোকটাকে, আই নো দ্য ম্যান, এটা সবার আগে লিখে নাও। হু, তাহলে লোকটা কেমন, হু ইজ নট, হু ইজ নট পপুলার among his colleagues, among his colleagues। এবার লোকটা তার কলিগসদের মধ্যে পপুলার না, কারণ কারণে ওটা যেতে পারে বিকজ হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফলস, বিকজ হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফলস। যদিও লোকটা রেসপেক্টেবল, দো কিংবা অল দো হি ইজ রেসপেক্টেবল। Number 2, to improve his health and energy levels, Mark started jogging every morning and he began eating more vegetables. Split into simple sentence, splitting করতে বলেছে। 2 নম্বরটা, তাহলে মার্ক এই ব্যক্তিটা started jogging every morning, তাহলে মার্ক started jogging every morning. He also began eating more vegetables. লাস্ট সেন্টেন্সটাতে এটা কেন করেছে, টু ইমপ্রুভ হিজ হেলথ অ্যান্ড এনার্জি লেভেলস, তাহলে হি ওয়ান্টেড টু ইমপ্রুভ হিজ হেলথ অ্যান্ড এনার্জি লেভেলস। আচ্ছা 7 নম্বর, fill in the blanks with appropriate article prepositions। তাহলে the new plastic material developed dash Japanese scientist, এটা বাই হবে, by Japanese scientist dissolves seawater in seawater, dissolves in seawater in just a few hours। আজকের লাস্ট পেজ, পেজ নাম্বার 104। প্রথমটা বলেছে দ্য ওম্যান লিভড অ্যাক্রস দ্য স্ট্রিট, সি কেম টু মি ফর হেল্প। তাহলে মহিলাটা অ্যাক্রস দ্য স্ট্রিট থাকে, সে আমার কাছে সাহায্যের জন্য এসছে। সি ডিড নট হ্যাভ মানি টু বাই মেডিসিন। 3টে জায়গাতেই মহিলার একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আর জয়েন উইথ কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত বলেছে, তাহলে এটা উত্তর নাম হবে দ্য ওম্যান হু লিভড অ্যাক্রস দ্য স্ট্রিট, came to me for help। এবার সে আমার কাছে সাহায্যের জন্য এসেছিল কারণে এই স্টেটমেন্টটা দেওয়া যেতে পারে, বিকজ সি ডিড নট হ্যাভ মানি টু বাই মেডিসিন। বিয়েরটা
It was a bright sunny morning and my mother gave me a cup of coffee which was freshly brewed. Split into uniclausal sentence, splitting করতে বলে। তাহলে এটা করা যেতে পারে it was a bright sunny morning, এটা একটা সেন্টেন্স হলো। My mother gave me a cup of coffee, এটা একটা সেন্টেন্স। My mother gave me a cup of coffee। আর লাস্ট সেন্টেন্সটা এখানে বার করা যেতে পারে এই কফিটাই ওয়াজ ফ্রেশলি ব্রিউড, তাহলে it was freshly brewed। 7 নম্বর, mother asked don't you want some more rice, change the mode of narration, narration চেঞ্জ বলেছে। তাহলে mother asked if, নন WH if বা whether আসবে, এখানে if আসলো। if ইউটা হচ্ছে গিয়ে ইউটাকে আই ধরা যেতে পারে, আই past tense এ যাবে did not want some more rice, full stop। এখানে আইটাকে ইউ মানে এখানে যেহেতু ইউ আছে, ইউটা বাইরের কারোর সাথে মার্ক হচ্ছে না, ইউটাকে ইউ রেখে যাওয়া যেতে পারে, আইতে কনভার্ট করে আনাও যাবে। এটার অরে একটা কোশ্চেন আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ নেক্সট সানডে, কারেক্ট দ্য এরর কারেকশন দিয়েছে, এখানে মিট হবে না, টু মিটিং হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ নেক্সট সানডে, এটা আইএনজি ফর্মে বসবে। এই ছিল আজকের ভিডিওটা। আজকে আমরা বেসিক্যালি পেজ নাম্বার 67 থেকে পেজ নাম্বার 104 পর্যন্ত পেজেসগুলো সলভ করলাম। এই গ্রামারগুলো আশা করি তোমাদের এক্সামে হেল্প হবে। এক্স্যাক্টলি যেটা আগের পার্টেও বলেছিলাম, এক্স্যাক্টলি তো হুবহু কমন দেওয়া সম্ভব নয় গ্রামার, তবে আশা করি প্যাটার্নগুলো তোমরা এর মাধ্যমে শিখতে পেরেছো এই ভিডিওটার মাধ্যমে, এবং এই প্যাটার্নের গ্রামারগুলো আসলে তোমরা আশা করি পরীক্ষায় সলভ করতে পারবে। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।